নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে একটা ইউনিক রেসিপি, আর সেটি হবে কাঁচকলার ফুলুরি। তো এর জন্য দেখো এখানে 4টে কাঁচকলা নিয়ে নিয়েছি। এবারে কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে 4টে কাঁচকলা নিয়েছি, এটা আমি 4টে নেব না, এখানে 2টো নিয়ে নিয়েছি, দুটোতেই হয়ে যাবে। আর এটা কিন্তু কড়াইতে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি 2টো কলা আর একটা আলু দিয়ে দিয়েছি। তো ওটা সিদ্ধ করে নিচ্ছি। আর ওটা সিদ্ধ হতে হতে এখানে একটা মশলা নিয়ে নিয়েছি, দেখো আদা, কাঁচা লঙ্কা এবং কাজু। এবারে কিন্তু এটা বেটে নিতে হবে। তো ওটা কিন্তু বাটা হয়ে গেছে। আর বাটা হয়ে গেলে কিন্তু একটা বাটিতে তুলে নিতে হবে। তো আমি ওই মশলাটা কিন্তু তুলে নিয়েছি। এবারে দেখো শিলে দিয়ে দিয়েছি কয়েকটা ডালগুলোও কিন্তু বেটে নিয়েছি। এখানে আমি একটা মাঝারি বাটির 1 বাটি ডাল দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো কলা এবং আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এটা 10 মিনিট মতো সিদ্ধ করে নামিয়ে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। তো হাত দিয়ে কিন্তু মাখা হয়ে গেছে। আর হাত দিয়ে মাখা হয়ে গেলে এখানে কিছু মশলা অ্যাড করে দিতে হবে। তার আগে এখানে দিয়ে দিতে হবে ছোট বাটির 1 বাটি বেসন, দিয়ে দিতে হবে ডাল বাটা, আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা কুচি। এটা দিয়ে কিন্তু আবারও বেশ খানিকক্ষণ মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত নুন হলুদটা খুব ভালো করে না মেশে। যখনই এটা মাখা হয়ে যাবে তখন কিন্তু এটা ভেজে নিতে হবে। আর এটা ভাজার জন্য কিন্তু দেখো আমি উনানে একটা কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম। আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে এইভাবে হাতে নিয়ে ছোট ছোট করে বড়া আকারে দিয়ে দিতে হবে। তো আমি দেখো বড়া আকারে এগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর নিচের দিকটা কিন্তু 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিট কিন্তু ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেলে কিন্তু উল্টে দিতে হবে। এবারে কিন্তু আমি উল্টে দিচ্ছি, দেখো নিচের দিকটা কিন্তু বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখো বাকিগুলোও কিন্তু ঠিক একইভাবে উল্টে দিতে হবে। তো আমি দেখো সবগুলো উল্টে দিয়েছি। এবারে কিন্তু নিচের যে অংশটা রয়েছে ওটাও 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি উল্টে। দেখো দু পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু তুলে নিতে হবে একটা থালায়। তো আমি দেখো এখানে একটা থালায় তুলে নিয়েছি। আর এটা তোলা হয়ে গেলে কিন্তু এটা রান্নার জন্য দেখো এটা ভাজার পরে কড়াইতে যে তেল ছিল ওই তেলেই রান্নাটা হবে। এজন্য দেখো কড়াইতে দিয়ে দিতে হবে কয়েকটা গোটা জিরে। জিরেটা হালকা ভেজে এখানে অ্যাড করে দিতে হবে টমেটো কুচি। এখানে বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি, ওটা কিন্তু কুচি করে দিয়েছি। এবারে কিন্তু এটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা খুব সুন্দর করে না গলে। যখনই দেখবে টমেটোটা গলে গেছে ঠিক তখনই কিন্তু এখানে বাটা মশলা যেমন কাঁচা লঙ্কা, কাজু এবং আদা যে বাটাটা করেছিলাম ওই বাটাটা কিন্তু দিয়ে দিতে হবে। আর দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে নিতে হবে, বেশিক্ষণ না, অল্প সময়। তো অল্প সময় নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আর হ্যাঁ, এখানে আমি কিন্তু কালারের জন্য কোনো মশলা ব্যবহার করিনি। শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা কিন্তু ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো। আমি কিন্তু এবারে কিন্তু এটা নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর জলটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবারে কিন্তু জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলে চলো জলটা খুব ভালো করে ফুটিয়ে নিই। যখনই দেখবে জলটা এইভাবে টকবক করে ফুটে উঠেছে ঠিক তখনই কিন্তু ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে। আর এইগুলো দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ আবার ফুটিয়ে নিতে হবে। যখনই দেখবে যে বড়ার ঝোলটা কিন্তু প্রায় ঘন হয়ে এসছে, মানে টেনে এসছে, তখনই এখানে অ্যাড করে দিতে হবে ধনেপাতা কুচি। তো আমি এখানে কিন্তু বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি, ওটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে হালকা নেড়ে নিতে হবে। হালকা নেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, চিনি তো দিতেই হবে, তাহলে স্বাদটা বেশ ভালো আসবে। তো আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু 2-1 মিনিট নেড়ে ছেড়ে নামিয়ে দিলে আমাদের তৈরি হয়ে যাবে কলার ফুলুরি। তো দেখো কলার ফুলুরিগুলো রান্নার পরে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর রেসিপিটি কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।